স্যার আমার কলমের নিপ হারিয়ে গেছে। কি নিবি হারিয়ে গেছে? তাহলে থো লেওয়ান লাগতো না। 200 টাকা একদিন না বলে কিছু হয় না। অঙ্ক একটা একের আহামরি কিছু না এটা। তাহলে স্যার এরা ব্যাগকে লাগবো, আমি লাগতাম না। তুই মোহে কয়ে দিস। স্যার অঙ্ক মাইসে মোহ কয়। মোহে কবি না, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো বাদ দে। কিরে তোর অ্যান্সার 200 বছর হয়েছে কি লিয়া? তাহলে তো পুত্রের বয়স বেশি হয়ে গেল না? এর অঙ্কের কালেকশনে যেটা আছে এটাই তো। এটা তো তোর মন করে আমার মন করে হইব না, 200 হইব। তাহলে তো আমার অঙ্ক হয়েছে। স্যার আমার অঙ্ক হয়েছে। কিছু রইছে? স্যার হইছে? কই সাই সাই আপন তোর খাতার আগে লো। अच्छा পিতার বয়স 50, পুত্রের বয়স 200। ভাইয়ের বয়স 50 রাইকা ফোলার বয়স 200 করে লেছ। ভাইয়ের তন কি ফোলা বড়? এর দূর মাথা তো কি চেঞ্জ নাই? স্যার শর্ট ফলো হয়তো হইতে পারে, আপনি পজিটিভলি ভাবেন। আমার অঙ্কর কালেকশনে অঙ্ক নিয়ম অনুযায়ী অঙ্ক করছে, যেটা অ্যান্সার হবে এটাই তো। এটা তো আপনার মন করে আর আমার মন করে হইব না। না এক হিসাবে তোর কথা ঠিক আছে। 200 টিয়ার ভরা তো বুঝছ না? 200 টিয়ার ভরা হিসাবে অঙ্ক ঠিক আছে। সাই ওই তো গটি সাই স্যার এই যে আমারটা আমি করছি। স্যার এই যে আমিও করছি। সাই আছে করস নাই? না স্যারে, আমরা সাহায্য করি না, নিজেরটা নিজে করছি। আচ্ছা এই লাস্টে দিয়ে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস? আরে তো তুইও তো এই যে এনো লেখছস পুত্রের বয়স 200। স্যার পুত্রের বয়স 200 হইব, আপনার মন মতো কি অঙ্ক হইব নি? হ্যাঁ স্যার আমারও 200 হয়েছে, কিন্তু স্যার বাপের বয়সটা একেবারে কম হয়ে গেল। ওই বেটা ফালো কানলে তুই কি আরবি? বাপ ফোলার মধ্যে কি তোর এখতিয়ার আছে? স্যার এমনি অঙ্কটা দেন ঠিক আছে নি? না অঙ্ক ঠিক আছে, আমি ভুল করছি। 200 হিসাবে আমারই ভুল। এই বাবেল এই তোর অঙ্ক হয় না হয় না? হয়েছে তো স্যার, দেখছেন আমি নিজেরটা নিজে করছি, ছায়া ছায়া করি না। দেন আমারটা সঠিক হইব। এ তোর যে পুত্রের বয়স একটা 600 হয়ে গেল না, তোরটা হয়েছে 200 টিয়ার ভরা। হাই হাই 4:45 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। হাই হাই আমার তো আরো টিভি সিনে আছে, শরীফের ভরাই 500 টাকা করে। এ ওদের 1 মিনিট দেরি হয় না। এ বইরিস কেতি এই যা 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 পড়ালি কথা 200 টাকা। স্যার আমি তো আপনারা কইবারও গইরা চান আপনার তো না একেবারে পড়ালেখায় ব্যস্ত। এত পড়ালেখায় ব্যস্ত হইলে আপনি টাইম স্পেন্ড করছুন আপনার বাদ বাই টিউশন বাড়ি খেয়ে দিব না। আরে সাকিব ভাবেল, স্যারের কিন্তু 7টা বাজারে টিউশন আছে জানোস, 800 টাকা। এখন স্যারে বোর্ডের মধ্যে রাইকা বুঝায় পড়ায়। কেউ স্যার আমি ঠিক করছি নি? হাই হাই সঠিক তো, এটা তোমার মাথায় আয় না। তোরা তো চাইলে স্যারের 7টা বেশি ভর্তি যারো, স্যারে যে মিলে বুঝায় এটার মধ্যে। না তোর ভিতরের কথা এটা কইস না, তুই সব কথা কস কি লিগা? তোরা যদি ফরস তাহলে যাবি, সমস্যা কি? ঠিক আছে। আমি কি তোর কোনো জোর করছি? দেখো এই বেশি না আমার সাদিয়া পরে শায়লা পরে রুম তো পরে এটাতে কস না। হ্যাঁ রুমেও পরে। কি কস এক বেটা মাথা নষ্ট করে দিলি। ঠিক আছে স্যার, আপনি এটা আগে কইবেন না মিয়া। তাহলে ইয়া কালকে তো আমরা 7টার বেজে বইরাম। স্যার আমিও পড়মু। এনে কি এক বিষয়? না এনে এক বিষয় না, এদিকে তোর 6, 7, 5 যত বই আছে তো সব লইয়া যাবি, সব পড়ো হইব এটা। তবে স্যার আপনার বেতন তো 800, বাইক কিন্তু কমু যায় 1000, 200 খাইলাম। খা সমস্যা নাই, 1500 কো সমস্যা কি? আমার 800 থাকলেই চলবো। তবে মনে কর টাইম লু টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো। আচ্ছা যা যা যা। তো বন্ধুরা পড়াশোনা করলে একটু দামি টিচারের কাছে পড়বেন, কারণ বর্তমান সময়ে দামি টিচাররাই ভালো করে পড়াশোনা করায় বন্ধুরা। অনেক শিক্ষক ইচ্ছাকৃত ভাবে ক্লাসে না পড়িয়ে টিউশনিতে পড়ায় বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, স্যার যেমনই হোক না কেন কখনো স্যারের সাথে বেয়াদবি করবেন না, কারণ মনে রাখবেন বন্ধুরা শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা দিয়ে থাকে একজন শিক্ষক। ভালো থাকবেন বন্ধুরা।